আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের দেখাবো আমরা ব্রেকফাস্টে কি খাই। তো চলো প্রথমে কি করছি। তো প্রথমেই আমি ডিম সিদ্ধটা বসিয়ে নিচ্ছি, কারণ আমরা ব্রেকফাস্টে রেগুলারই ডিম খাই। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে, ততক্ষণ আমি এবার ব্রেকফাস্টটা বানাচ্ছি। ততক্ষণ এই যে ঘরটা এলোমেলো রয়েছে, ঘরটা জাস্ট টিপটপ করে নেবো। তো এদিকের কাজটা করে নিই। তো এদিকে এসে দেখছি ডিম সিদ্ধ আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ডিমটা সিদ্ধ করতে গিয়ে দেখো সারা গ্যাস আমার ভরে দিয়েছে, দেখেছো? তো এইদিকে তো আমার মোছামুছি বেশ ফার্নিচারগুলো হয়ে গেছে। এবারে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমার হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে। এবার জাস্ট বাদাম বাদাম রাত্রে ভিজিয়ে রাখি, সেটাই এখন প্রথমে খাবো, তারপরে টিফিন করব। তো চলো বাদাম খাই। জাস্ট বাদামটা এই যে বাদাম খাচ্ছে। নষ্ট বাদাম মাথার মতো।
স্নান করা। তো এখন তো কমপ্লিট হয়ে গেছে স্নান। টিফিন খাওয়ার পরে আমার সব কাজ টাজ হয়ে গেছে। এখন জাস্ট রান্নাটা করব, স্নান করে এসেছি, এরপরে রান্নাটা করব, হয়ে যাবে। আবার সোয়েটার পরে নেবো, আজকে খুব ঠান্ডা। খুব আমার শীত করছে, এর জন্য আবার সোয়েটার পরে নিয়েছি। জাস্ট এবার চুলটা আঁচড়াবো, আঁচড়ে রান্না বান্না করবো। তো চলো। আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। তো কাতলা মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর 8 পিস এনেছে, আর আজকে 4 পিস করব, আর 4 পিস ভেজে রেখে দেবো কালকের জন্যে। প্রথমে আমি মাছের ঝোলটা করব বলে ধনে জিরে আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটা আমি পেস্ট করে পরে দেব। আর এইদিকে আমি মাছের ঝোল করবার জন্য আলু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এটা মেটে আলু আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আমি কোনোদিনও করিনি, আর এই প্রথম করব আর খাবো এই প্রথম। আর এইদিকে আমি ভাজবো বলে এগুলো ভাজা করব। আর এটা হলো বাটা। তো এখন তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। তো চলো। তো ফোড়নে আমি তেজপাতা আর জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে মেটে আলুগুলো ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ তারপরে এমনি আলুগুলো ভাজছি, ভালো করে ভেজে নেব। আর এখানে এই পেস্টটা দেখতে পাচ্ছ, এখানে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন, সামান্য রসুন, আর এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি।
ঝোলটা ফুটে গেছে আর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটা দিয়ে দিচ্ছি। আর কারণ কিছুক্ষণ ঝোলে না ফুটলে মাছের মধ্যে মশলা লবণ হলুদ ঠিক মতন ঢুকবে না, ভালো লাগবে না, তাই একটু আগে দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে তোমরা সামনে নেই, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এরপরে তো গন্ধটা একটু বেশিই হবে, কারণ এরপরে আমি ওই ভাজা মশলাটা দেব। তো ভাজা মশলার তো জানোই একটা আলাদা গন্ধ বেরায়। তো এই ভাজা মশলাটা এখন আমি তখন ভেজে নিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফোটাবো আর ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাবো আর জাস্ট অসাধারণ গন্ধ বেরাচ্ছে, সেটা আমি জাস্ট পাচ্ছি, তোমরা হয়তো পাচ্ছ না, কিন্তু করে দেখবে খুব সুন্দর হয় আর খুব ভালোও লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোল কমপ্লিট। এখন জাস্ট একটু ঢেকে দেওয়ার পরে আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেব। এখন দেখতে পাচ্ছ জানলাগুলো আটকে দিয়েছি। তার কারণ হলো মশা তো খুব উপদ্রব এখন মশার, তার মধ্যে ঠান্ডাও আছে, এর জন্য জানলাগুলো একটু আগে আগেই বন্ধ করে দিই। আর রান্না বান্না তো হয়ে গেছে কমপ্লিট। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, সকাল থেকেই তোমাদের সাথে রয়েছি। তো আর কন্টিনিউ করব না, এখন আমার রান্না বান্না শেষ। আমার হাজবেন্ড এখন বাড়িতে আসবে, এসে স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের মতন টাটা।